হাই ফ্রেন্ডস, দিস ইজ পানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব দেয়ার এর ব্যবহার। দেখো, দেয়ার এই ওয়ার্ডটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। এই ওয়ার্ডটার সঠিক ব্যবহার না জানলে ইংরেজিতে কথা বলাটা সত্যিই অসম্ভব। আর দেয়ারকে আমরা বিভিন্ন রকম অর্থে সেন্টেন্সে ব্যবহার হতে দেখি। তো আজকে আমরা এই সমস্ত ব্যবহার দেখব। আজকে আমরা দেখব দেয়ারকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি, ঠিক কেমন অর্থে আমরা দেয়ারকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেল নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, দেয়ারের অর্থ হলো সেখানে। আমরা সেখানের অর্থে দেয়ারকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি, কিন্তু সেন্টেন্সের শুরুতে আমরা দেয়ারের ব্যবহার প্রায় হতে দেখি। সেখানে আমরা এরকম অর্থে অর্থাৎ সেখানে কোনো জায়গা বোঝাতে আমরা দেয়ারকে ব্যবহার করি না। আমরা প্রায় সময় সেন্টেন্সের শুরুতে দেয়ারকে একটা সাবজেক্ট হিসাবে ব্যবহার করি। দেখো, ইংলিশে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হওয়ার জন্য আমাদের সাবজেক্টকে দরকার হয়। আর সেন্টেন্সে যদি সাবজেক্ট মিসিং থাকে, সাবজেক্ট না থাকে, তাহলে সেই সেন্টেন্স একটা ইনকমপ্লিট সেন্টেন্স। আর এখানে সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করার জন্য দেয়ারকে ব্যবহার করে থাকি। তো দেয়ার সেন্টেন্স একটা সাবজেক্ট হিসেবে কাজ করে। দেয়ার হলো একটা ডামি সাবজেক্ট, একটা ফলস সাবজেক্ট। অর্থাৎ সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্যই আমরা দেয়ারকে ব্যবহার করে থাকি, যার নিজের কোনো অর্থ নেই, কিন্তু সেন্টেন্সটাকে একটা কমপ্লিট অর্থ প্রদান করে। দেখো, আমরা একে রিয়েল সাবজেক্ট বলি না, আমরা একে ফলস সাবজেক্ট বা ডামি সাবজেক্ট বলে থাকি। আমরা রিয়েল সাবজেক্ট কোনগুলোকে বলি? যার পরে আমরা একটা নির্দিষ্ট ভার্বের ব্যবহার করে থাকি, আমরা একটা নির্দিষ্ট ভার্বের ফর্মের ব্যবহার করে থাকি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আমরা দেয়ারকে ফলস সাবজেক্ট বা ডামি সাবজেক্ট কেন বলছি? দেখো, সেন্টেন্সে দেয়ার একটা রিয়েল সাবজেক্ট নয়। রিয়েল সাবজেক্টের পরে আমরা সবসময় একটা নির্দিষ্ট ভার্বের ব্যবহার করে থাকি, যেটা দেয়ারের পরে আমরা কখনোই করি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি রোহান একজন ভালো ছেলে, রোহান ইজ আ গুড বয়, আমরা রোহানের পরে ইজ এর ব্যবহার করেছি। কিন্তু আমরা দেয়ারের পরে ইজ, আর, ওয়াজ, ওয়ার, শুড বি, কুড বি, উড বি যে কোনো ভার্বের ব্যবহার করতে পারি, যে কোনো হেল্পিং ভার্বের ব্যবহার করতে পারি, যে কোনো মডাল ভার্বের ব্যবহার আমরা দেয়ারের পরে করতে পারি। আমরা দেয়ারকে কোনো রিয়েল সাবজেক্ট হিসেবে সেই কারণেই কনসিডার করতে পারি না। তো তোমরা বুঝতে পারলে দেয়ার একটা রিয়েল সাবজেক্ট নয়। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কোন ধরনের সেন্টেন্সে দেয়ারকে ব্যবহার করি? আমরা যে সেন্টেন্সে সাবজেক্টকে বুঝতে পারি না, অর্থাৎ যে সেন্টেন্সে আমরা সাবজেক্টকে খুঁজে পাই না, আমরা সেই সেন্টেন্সে দেয়ারকে ব্যবহার করে থাকি। দেখো, দেয়ারকে আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করি যখন কোনো কিছুর এক্সিস্টেন্সকে আমরা ইন্ট্রোডিউস করতে চাই, কোনো কিছুর অস্তিত্বকে আমরা বোঝাতে চাই। আমরা সেন্টেন্সে দেয়ারের পরে ইজ বা আর এর ব্যবহার হতে দেখি, যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে থাকে। এবার প্রশ্ন হচ্ছে, আমরা তাহলে কখন ইজ এর ব্যবহার করব আর কখন আর এর ব্যবহার করব? দেখো, আমরা সেন্টেন্সে দেয়ারের পরে কোন হেল্পিং ভার্বটা ব্যবহার করব সেটা পরের নাউনটার উপর নির্ভর করবে। সেন্টেন্স দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি একটা পেন আছে, দেয়ার ইজ আ পেন, দেয়ার ইজ আ পেন, একটা পেন আছে। দেখো, সেন্টেন্সটা আমরা দেয়ারের ব্যবহার না করে কমপ্লিট করতে পারতাম না। যদি আমি বলি একজন রাজা আছেন, দেয়ার ইজ আ কিং, দেয়ার ইজ আ কিং, দেখো এখানে আমরা দেয়ারের পরে ইজ এর ব্যবহার করলাম, কারণ আমরা তারপরে এর ব্যবহার করেছি একজন বোঝাতে। দেখো, সেন্টেন্সে নাউন যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে আমরা ইজ এর ব্যবহার দেয়ারের পরে করে থাকি। দেখো, এখানে আমরা দেয়ারের ব্যবহার না করে সেন্টেন্সটাকে কখনোই কমপ্লিট করতে পারতাম না। একজন রাজা আছেন, এখানে আমরা দেয়ার ইজ এর ব্যবহার করেছি, দেয়ার এর ব্যবহার করেছি, আর তারপরে সেন্টেন্সটা কমপ্লিট হয়েছে। আর ঠিক সেই কারণে আমরা এই ওয়ার্ডটাকে দেয়ারকে একটা ফলস সাবজেক্ট হিসাবে কনসিডার করে থাকি। এবার যদি আমি বলি চারটে পেন আছে, চারটে কলম আছে, দেখো এখানে আমরা চারটে অর্থাৎ একটার বেশি বোঝাচ্ছি, অর্থাৎ নাউনটা প্লুরাল ফর্মে আছে। সেন্টেন্সটা কি হবে? দেয়ার আর ফোর পেন্স, দেয়ার আর ফোর পেন্স। দেখো, এখানে নাউনটা প্লুরাল ফর্মে আছে, আর ঠিক সেই কারণে আমরা আর এর ব্যবহার করলাম দেয়ার এর পরে। তো তোমরা বুঝতে পারছো কখন আমরা সেন্টেন্সে দেয়ার এর পরে ইজ এর ব্যবহার করছি আর কখন আর এর ব্যবহার করছি। সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা ওয়াজ, ওয়ার এর ব্যবহার করতাম। যদি সেন্টেন্সে সাবজেক্টটা সিঙ্গুলার ফর্মে থাকে আর সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকে তাহলে আমরা ওয়াজ এর ব্যবহার করি।
ফর এক্সাম্পল, যদি আমি বলি একজন রাজা ছিলেন, দেয়ার ওয়াজ আ কিং, দেয়ার ওয়াজ আ কিং। চারটে পেন ছিল, দেয়ার ওয়ার 4 পেন্স, দেয়ার ওয়ার 4 পেন্স। সেন্টেন্স গুলোকে ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি একজন রাজা ছিলেন, আ কিং ওয়াজ, সেন্টেন্সটা কিন্তু ইনকমপ্লিট সেন্টেন্স। কিন্তু এখানে আমরা যদি বলি দেয়ার ওয়াজ আ কিং, তাহলে কিন্তু সেন্টেন্সটা একদম কমপ্লিট সেন্টেন্স। তো দেয়ারকে আমরা ব্যবহার করলাম সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। এখানে আমরা সাবজেক্ট হিসেবে যদি আ কিং কে ধরে থাকি, তাহলে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে না, সেন্টেন্সের কোনো অর্থই হচ্ছে না। আ কিং ওয়াজ, তারপরে আমরা কোনো কিছুই আর খুঁজে পাচ্ছি না, অর্থাৎ সেন্টেন্সটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। আর একজন রাজা ছিলেন, অর্থাৎ এখানে আমরা অস্তিত্ব বোঝাচ্ছি, কারোর এক্সিস্টেন্স বোঝাচ্ছি, আর এরকম অর্থে আমরা দেয়ারকে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো দেয়ারের সঠিক ব্যবহার। দেখো এবার দুটো সেন্টেন্সকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি দেয়ার ওয়াজ আ কিং, আর যদি আমি বলি আ কিং ওয়াজ দেয়ার, এই দুটো সেন্টেন্সকে কি আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি? এই দুটো সেন্টেন্সের অর্থ কি একই? না। দেখো এখানে আমরা কখনোই এই দুটো সেন্টেন্সকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করব না, কারণ দুটো সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ আলাদা। যখন আমরা বলবো দেয়ার ওয়াজ আ কিং, তার অর্থ হলো একজন রাজা ছিলেন। কিন্তু যদি আমি বলি আ কিং ওয়াজ দেয়ার, দ্যাট মিনস এখানে আমরা জায়গাটার ওপর ফোকাস করছি, প্লেসটার ওপর ফোকাস করছি, যে ওই জায়গায় একজন রাজা ছিলেন। কিন্তু যদি আমি বলি দেয়ার ওয়াজ আ কিং, তার অর্থ হলো একজন রাজা ছিলেন। এখানে আমি রাজার অস্তিত্বের ওপর ফোকাস করছি। তো তোমরা বুঝতে পারছো দুটো সেন্টেন্স কিন্তু এক নয়। আর এখানে আমরা দেয়ারকে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো দেয়ারকে ব্যবহার করে বেশ কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমরা কোন ধরনের সেন্টেন্সে দেয়ারকে ব্যবহার করি সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। যদি আমি বলি চিন্তার কিছু নেই, সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট, দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। যদি আমি বলি আশা আছে, সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ হোপ, দেয়ার ইজ হোপ। যদি আমি বলি সুযোগ আছে, দেয়ার ইজ চান্স। দেখো এখানে আমরা দেয়ারের ব্যবহার না করে সেন্টেন্সটাকে কমপ্লিটই করতে পারতাম না। যদি আমি বলি কিছুই বলার নেই, দেয়ার ইজ নাথিং টু সে, দেয়ার ইজ নাথিং টু সে। দেখো এখানে নাউনটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে তাহলে আমরা ইজ এর ব্যবহার করছি, আর নাউনটা যদি প্লুরাল ফর্মে থাকে তাহলে আমরা আর এর ব্যবহার করব। আর যখন সেন্টেন্সে আমরা আনকাউন্টেবল নাউনের ব্যবহার পাবো, তখন আমরা সবসময় ইজ এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি একটা উপায় আছে, সেন্টেন্সটা কি হবে? দেয়ার ইজ আ ওয়ে, দেয়ার ইজ আ ওয়ে। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সে আমরা দেয়ারকে কি করে ব্যবহার করছি। দেখো এই ধরনের সেন্টেন্সে আমরা দেয়ারকে ব্যবহার না করলে সেন্টেন্সটাকে কমপ্লিটই করতে পারতাম না। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো দেয়ারের সাথে বিভিন্ন রকম হেল্পিং ভার্বের ব্যবহার। দ্যাট মিনস দেয়ারের পরে আমরা কখন ইজ এর ব্যবহার করি, কখন আর এর ব্যবহার করি, ওয়াজ ওয়ার এর ব্যবহার করি, আর কখন আমরা বিভিন্ন রকম মোডাল ভার্বের ব্যবহার করি। যদি আমি বলি টেবিলের ওপর একটা কলম আছে, দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল, দেয়ার ইজ আ পেন অন দ্য টেবল। যদি আমি বলি টেবিলের ওপর একটা কলম ছিল, দেয়ার ওয়াজ আ পেন অন দ্য টেবল। যদি আমি বলি বোতলে কিছুটা জল আছে, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য বটল, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য বটল। এবার যদি আমি বলি একটা সপ্তাহে 7 দিন থাকে, দেয়ার আর 7 ডেজ ইন আ উইক, দেয়ার আর 7 ডেজ ইন আ উইক। দেখো 7 ডেজ এটা প্লুরাল ফর্মে আছে, আর ঠিক সেই কারণে এখানে আমরা আর এর ব্যবহার করব। যদি আমি বলি টেবিলের ওপর বইগুলো আছে, এই সেন্টেন্সটাকে তোমরা কিভাবে তৈরি করবে? দেয়ার আর বুকস অন দ্য টেবল, দেয়ার আর বুকস অন দ্য টেবল। দেখো এখানে কিন্তু আমরা দেয়ার এর সাহায্য না নিয়ে সেন্টেন্সটাকে বানাতেই পারতাম না। এই সেন্টেন্সগুলোকে যে কটা সেন্টেন্স তোমরা দেখছো, এই সেন্টেন্সগুলোতে আমরা দেয়ারকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করছি সেন্টেন্সটাকে কমপ্লিট করার জন্য। এবার আমরা দেখবো কিছু সেন্টেন্স যেখানে আমরা দেয়ার এর সাথে মোডাল ভার্বের ব্যবহার করি। দেখো আমরা প্রায় স্ট্রাকচারে দেয়ার প্লাস মোডাল ভার্বের ব্যবহার হতে দেখি। সবার আগে আমরা দেখবো দেয়ার প্লাস উইল বি এর ব্যবহার। যখন আমরা কোনো কিছুর ফিউচার এক্সিস্টেন্স বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। দ্যাট মিনস কোনো কিছু থাকবে বা কোনো কিছু হবে। যদি আমি বলি আগামীকাল একটা মিটিং হবে, দেয়ার উইল বি আ মিটিং টুমরো, দেয়ার উইল বি আ মিটিং টুমরো। দেখো এখানে দেয়ার উইল বি আ মিটিং, মিটিংটার একটা অস্তিত্ব হবে। এখানে আমরা একটা ফিউচার এক্সিস্টেন্স বোঝাতে সেন্টেন্সটাকে তৈরি করলাম।
এবার আমরা দেখবো দেয়ার মাস্ট বি এর ব্যবহার। আমরা দেয়ার এর সাথে মাস্ট বি কে প্রায় সেন্টেন্সে ব্যবহার হতে দেখি যখন আমরা অর্থ করব নিশ্চয়ই হবে। যদি আমি বলি বাড়িতে নিশ্চয়ই কেউ হবে বা বাড়িতে নিশ্চয়ই কেউ থাকবে, দেয়ার মাস্ট বি সামওয়ান অ্যাট হোম, দেয়ার মাস্ট বি সামওয়ান অ্যাট হোম। এবার যদি আমি বলি স্কুলে শৃঙ্খলা থাকা উচিত, দেখো এখানে আমরা উচিতের ব্যবহার করেছি, এখানে আমরা আর মাস্ট বি কে ব্যবহার করব না, এখানে আমরা ব্যবহার করব দেয়ার শুড বি। সেন্টেন্সটা কি হবে? দেয়ার শুড বি ডিসিপ্লিন ইন স্কুলস, দেয়ার শুড বি ডিসিপ্লিন ইন স্কুলস। যদি আমি বলি লাইব্রেরিটাতে নীরবতা থাকা উচিত, দেয়ার শুড বি সাইলেন্স ইন দ্য লাইব্রেরি, দেয়ার শুড বি সাইলেন্স ইন দ্য লাইব্রেরি। তো এবার আমার মনে হয় দেয়ারের ব্যবহার নিয়ে তোমরা আর কখনোই কনফিউজড হবে না। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, প্রত্যেকটা রুলকে নোট ডাউন করো, আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। আর এবার থেকে নির্ভুলভাবে এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.